গাইবের রেজামন্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোরআন কারীম শোনার জন্য আসে, যতক্ষণ বসে থাকে তার অন্তর রোগ মুক্ত হয়, পবিত্র থেকে পবিত্র হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের দিলের মধ্যে অন্তরে যদি রোগ হয়, বিমারি হয়, ওই রোগ থেকে মুক্ত করার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা করে, ব্যাখ্যার সাথে, গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন মানুষ যত পড়বে, যত শুনবে, তার হৃদয় তত পবিত্র থেকে পবিত্র হতে থাকবে, আর তার অন্তর রোগ মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খাদ্য 2 প্রকার। কয় প্রকার? তোমরা মাতো না কেন ভাই? 2 প্রকার। আমি কি কবরস্থানে না মাহফিলে? এটা বুঝতে তো হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমার। পারবেন না? সিলেটে রাতে আসলে তো আমি অনেক দেরিতে আসি, তবে সিলেটে এখন কয়েক বছর যাবত দিনেই প্রোগ্রাম বেশি করি। আপনাদের এখানেও দিনে গতবার সাউন্ড নাই, মাইক পেন কোথায়? এখানে, এখানে হর্নটা বাজতে হবে। বসো বসো, হবে হবে, সব ঠিক হবে। এভাবে তোমরা যদি মিছিল করো তো মাইক পেন তো পালাবে, তখন তো পুরাটাই যাবে। কোথাও কোথায় কোনো অসঙ্গতি দেখলে আমাকে বলবেন, আমি তাকে গাইড করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা শুনতেছেন, মনোযোগ আছে তো? খাদ্য কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে আমরা বেঁচে থাকি, স্বাস্থ্য ঠিক থাকে, দেহ ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহ ঠিক রাখার জন্য, মানুষের দেহকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের খাদ্য আসে মাটি থেকে, ঠিক না? চাল, ডাল, গম, আটা, ময়দা, যা খান, শাক সবজি সব আসে মাটি থেকে। কিন্তু মানুষের রুহটা এসেছে আকাশ থেকে, রুহের খাদ্যটাও এসেছে আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে। দেহটা মাটি থেকে, দেহের খাদ্যটাও মাটি থেকে, রুহটা আসমান থেকে, ঠিক না? রুহের খাদ্যটাও এসেছে আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন কারীমের তাআল্লুক মাআল কোরআন, কোরআন কারীমের সাথে কারো সম্পর্ক যত বাড়বে, তার হৃদয় নূর থেকে নূরে মুনাওয়ার হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আসতে পেরেছি আল্লাহর কোরআনের সংস্পর্শে, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কমে গেছে, সেজন্য মাহফিল গুলোতে আর বাধা আসে না। তাতে অনুমান করা যায় শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা আনুপাতিক হারে কমে গেছে, ঠিক না? আগে আপনারা দেখেছেন ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না,
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ছিল না। আল্লাহর কোরআনের মাহফিলে শর্ত একটা না 34টা থাকতো। আর সেই অভিশাপ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম অভিশাপ যেন বাংলাদেশে আর কখনো না হয়, সেজন্য ইসলাম কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ করতে হবে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান, প্রত্যেক দল তো বয়ান দিছে না? আমাদের বয়ান কি?